আচ্ছা, এখন আমাদের হবে 136 পেজ নাম্বার 136, উপাদ্য হচ্ছে 37। এই 7 নম্বর অধ্যায়ে এটা হচ্ছে লাস্ট উপাদ্য। কি বলছে উপাদ্যটা? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ মানে বৃত্তের অর্ধেকটা পার্ট আর কি, সেটা হবে সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বোর্ডে আমি করে দিচ্ছি, দেখে নিচ্ছি পেজ নাম্বার 136, কোশ্চেন এটা হবে না। আর উপাদ্য 37, কোশ্চেন কি বলছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমি কোশ্চেনটা লিখে বলে দিলাম বিষয়টা, ঠিক আছে? তো এইটা একটা ছবি আঁকা করা হয়েছে ও কেন্দ্রবৃত্তের, হ্যাঁ, এ পি বি চাপের মধ্যে। এটা হচ্ছে কি এ সি বি, একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এ সি বি কি কোণ? একটা অর্ধবৃত্তস্থ কোণ। লিখে দিলাম, প্রদত্ত দিয়ে লেখা হয়েছে। তার প্রামাণ্যে কি দেখাতে হবে? অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ। এই যে এ সি বি কোণটা আছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। এই কোণটার সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোদের বইয়ে দেখবি লেখা আছে এক সমকোণ। আমি এটাকে চেঞ্জ করছি, এক সমকোণে যা কত লিখছি? 90 ডিগ্রি। হ্যাঁ, তারপরে বলছে কি তোদের প্রমাণ করতে হবে আবার উপাদ্য 34। উপাদ্য 34 তো বেসিক জিনিস। তাহলে দেখ, এ পি বি চাপের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে কি রে? বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? ডবল হয়। তাহলে এই জন্য কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল 2 ইনটু কোণ এসিবি, ডবল হলো। তারপরে কি দেখ, এটা তো একটা সরল কোণ না? সরল কোণের মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। ওই জন্য এর জায়গায় এ ও বি এর জায়গায় কত লিখছি? 180 ডিগ্রি। তাহলে এই 2 দিয়ে এটা আছে, 2 দিয়ে 180 কাটলে কত হয়? 90 ডিগ্রি। তার মানে 90 ইকুয়াল টু কোণ এসিবি, সাজা লিখলে কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। বাস, প্রমাণ হয়ে গেল। বুঝলে বিষয়টা? আচ্ছা, এই টাইপের যেগুলো আমাদের আবার শর্ট কোশ্চেন আছে সেগুলো করার চেষ্টা করব। ওর নিচে দেখ প্রয়োগ 13 নাম্বার, ছবিটা সবাই অ্যাড করবে। এটা হচ্ছে সরাসরি লেখা। প্রয়োগ 13, প্রয়োগ 13 নাম্বার ছবিটা এটাই ধরে রাখ। এ বি, এটা নাম দিচ্ছে পি। কত নাম দিচ্ছে এটা? পি। কার মান দেওয়া আছে? মান এখানে তোর দেওয়া আছে পি এ বি। এদিকে দেখবে পি এ বি, এটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। কত ডিগ্রি এটা? 30 ডিগ্রি। তাহলে বলতো এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? 30। আচ্ছা, বুঝলি না? তাহলে দেখ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটার মান কত হবে? একটু আগে তো বললাম হবে। কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত হয়? 180 হয়। 180 থেকে 30 আর 90 বাদ দিলে যেটা 60 ডিগ্রি হবে। বুঝা গেল? বাস, টুকু কি লিখবো? কোণ এ পি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? হয়ে গেল। তারপরে কি লিখবো? কোণ এ বি পি ইকুয়াল টু 180 থেকে এই 90 ডিগ্রি আর 30 ডিগ্রি বাদ দেব। কত? 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 আর 30 যোগ করলে কত হয় রে? 120 ডিগ্রি। বিয়োগ করলে কত হবে? 60 ডিগ্রি। বাস, হয়ে গেল এটা, ঠিক আছে? তারপর হচ্ছে করব প্রয়োগ 14 নাম্বার। প্রয়োগ হচ্ছে 14। ছবিটা যেটা আছে সেটা আট করবি সবাই। ডি নাম দিচ্ছে এ বি সি, এটা হচ্ছে ও। এইভাবে কোশ্চেনটা আট করা আছে ছোট, ঠিক আছে? প্রয়োগ 14 নাম্বারটা। এবার হচ্ছে মানটা কার কার আছে সেটা একটু দেখে নিই। মান দেওয়া আছে বিএসি 50 ডিগ্রি। বিএসি এর মান আছে 50 ডিগ্রি। তাহলে তোকে বের করতে বলছে কার মান? বের করে বলেছে কি এবির উপর সিডি লম্ব। এবির উপর সিডিটা লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে? তারপর বলছে কি আমি বলে দিই একটু পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস। এবিটা হচ্ছে ব্যাস, মানে এটা একদম কেন্দ্র দিয়ে গেছে। তার বলছে সি বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, সি বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু। তা হচ্ছে বিএসি 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আর সিডি এবির উপর লম্ব অবস্থায় আছে। তাহলে তোকে বের করতে কোণ বিসিডি, মানে বিসিডি মানে এই কোণটার মান কত হবে সেটা বের করতে হবে। বল কত হবে? কে বলতে পারবি? বল কত হবে? বলে দিই আমি। দেখ, এটা তো 90 ডিগ্রি লম্ব বলছে। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 50, তাহলে এটা কত হবে? 180 থেকে 90 আর 50 বাদ দিলে এটা বেড়ে যাবে। দেখ, এটা তো একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। তাহলে 90 থেকে এই কোণটা বাদ দিলে এই কোণটা পেয়ে যাবো। বাস, কিচ্ছু নাই, ফটাফট হয়ে যাবে জিনিস। তাহলে বের করি কোণ, এই কোণটা বের করে দিই। এ বি সি কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? যেহেতু সিডি কার উপর লম্ব? এবির উপর লম্ব, ঠিক আছে? তারপর করো কোণ এসিডি, মানে এই কোণটা বের করছি, এই যে এই পাশের কোণটা
কত হবে 180 ডিগ্রি থেকে এই 90 আর 50 বাদ দেব, 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে যোগ করলে 140 ডিগ্রি, তাহলে হচ্ছে কত ডিগ্রি 40 ডিগ্রি। এটা মান পেয়ে গেলাম আমরা কত ডিগ্রি 40 ডিগ্রি। এবার এই টোটাল কোণটা অর্ধবৃত্তস্থ কোণ কোণ ACB ইকুয়াল হবে 90 ডিগ্রি। কেন হবে? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমি কাট করে এই পাশে মানটা বের করব, কোণ BCD ইকুয়াল টু 90 ডিগ্রি থেকে কত বাদ দেব 40 ডিগ্রি বাদ দেব। 90 থেকে 40 বাদ দিলে কত হবে 50 ডিগ্রি। কত ডিগ্রি হবে 50 ডিগ্রি। বুঝা গেল? তাহলে সুতরাং কি লিখে দেব, কোণ BCD এর মান 50 ডিগ্রি। তারপর হচ্ছে এই যে প্রয়োগ 15 নাম্বারটা আছে, এটা দেখবি এইভাবে, এই কনসেপ্ট দিয়ে দেখবি, নিজে নিজে করার চেষ্টা করিস, কতটা গুরুত্বপূর্ণটা করবি। তার প্রয়োগ 16 নাম্বারটা একটু বলে দিচ্ছি, আমি করাবো না, এটা বাড়িতে করবি, শুধু একটু বুঝে নে। 16 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে তো। প্রয়োগ 16, প্রয়োগ 16 নম্বর প্রশ্নটা কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃত্তস্থ বৃহত্তম বৃত্তস্থ কোণ ক্ষুদ্রতম কি সূক্ষ্ম কোণ। আচ্ছা, জানতে হবে সূক্ষ্ম কোণ জিনিসটা কি। সূক্ষ্ম কোণ কাকে বলা হয় রে? 90 ডিগ্রি কি হবে ছোট, 90 ডিগ্রি কি হবে ছোট। তার মানে বলছে বৃত্তস্থ যে কোণটা থাকবে সেটা কি হবে 90 থেকে ছোট হবে। মানে এরকম বিষয়টা আমি যদি এইভাবে ছবিটা বানাই, ভালো করে বুঝিস রে, এইভাবে যদি বানাই, ঠিক আছে, এটা A, এটা হচ্ছে B, যেটা নাম দিচ্ছে ওটা এটা D নাম দিচ্ছে, এটা P হয়, আচ্ছা দিচ্ছে এটা C, এটা O, ঠিক আছে। তোকে দেখাতে হবে এই কোণটা সূক্ষ্ম কোণ, এক কথা এই কোণটা 90 ডিগ্রি কি দেখাতে হবে, ছোট দেখাতে হবে। তাহলে আমরা প্রদত্ত দিয়ে কি লিখব, কোশ্চেনে যেটা আছে সেটা লিখে দেব, যে ধরে দিয়ে অবশ্যই লিখব, কেন্দ্রবৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, হ্যাঁ, এটা লিখে দেব। করার দরকারটা বইয়ে পড়া আছে, বই থেকে পড়া একটু বেশি, আমি শুধু বুঝাচ্ছি, ঠিক আছে। তো এবার দেখ, এই যে কোণটা দেখতে পাচ্ছিস, এটা কি সরল কোণ মনে হচ্ছে? যদি এই কোণটা, আমি প্রমাণটাতে আসছি, ঠিক আছে, যদি এই কোণটা সরল কোণ হয়, সরল কোণ বুঝতে, এই যেটা অর্ধবৃত্তস্থ কোণ ছিল, যদি সরল কোণ হয় তাহলে 180 ডিগ্রি হবে, 180 হলে এটা কি হবে 90 ডিগ্রি। কিন্তু এই যে কোণটা আছে এটা 180 থেকে ছোট মনে হচ্ছে না? নাই, ছোট মনে হচ্ছে। সাপোজ ধর 180 থেকে ছোট ধরলাম 120 ডিগ্রি, কত ধরলাম 100। তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা তার কি হয় অর্ধেক সাইড হবে, তাহলে 90 থেকে ছোট হচ্ছে কিনা, এই কনসেপ্টটার উপর বেস করে এই জিনিসটা আছে। কি বুঝার বিষয়টা? এটারও বেস করে কিন্তু এই জিনিসটা দেখে নিবে একটু, হ্যাঁ, ফালতু টাইম নষ্ট করছি না। আমরা চলে যাবো এবার 138 পেজ নাম্বার হচ্ছে 138 কোশ্চেন দেখি 7.3। এবার কোশ্চেন দেখি আসলাম, ওগুলো আমি উদাহরণগুলো করছিলাম। এখান থেকে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন অনেক কিছু আছে, করলে করতে পারিস, অত গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 8 নাম্বার। কত নাম্বার কোশ্চেন? 8 নাম্বার। 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে, AB এবং CD দুটি বৃত্তের দুটি ব্যাস, AB আর CD বৃত্ত দুটোর কি ব্যাস প্রমাণ করি যে ACBD একটি আয়তাকার চিত্র। বলতো আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে আর প্রত্যেকটা কোণ কত হবে 90 ডিগ্রি। তোকে এখানে দেখাতে হবে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি একটা ছবি আঁক করি, একটা বৃত্ত বানাবি সবাই, ঠিক আছে। এখানে একটা যদি আয়তক্ষেত্রের মতোই বানাই, বলতো আয়তক্ষেত্র না, চতুর্ভুজের মতোই বানালাম, ঠিক আছে। এখানে কি বলছে, AB আর CD বৃত্ত দুটির ব্যাস, ব্যাস মানে কোন দিক দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যায়। ব্যাস কোন দিক দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তাহলে A ব্যাসটা AB, তাহলে এইভাবে যাবে কিন্তু, দুটো ব্যাস বলছে, এটা A, এটা কিন্তু B, ভালো করে বুঝিস কিন্তু। আর তারপরে কি বলছে, CD তাহলে এইভাবে যাবে কিন্তু, এটা কিন্তু ভুল আসবে না, এটা C, এটা B, অবশ্যই কেন্দ্র দিয়েই যেতে হবে। এটা O, কেন্দ্রটা কি ওটা আমার লাগবে না, কাছে দিলাম, অবশ্যই কেন্দ্র দিয়েই যাবে, ঠিক আছে। কেন কেন্দ্র দিয়ে যাবে? যেহেতু ব্যাস, ব্যাস তো কেন্দ্র দিয়ে যাবে, বাইরে দিয়ে তো যাবে না, তাহলে এটা ব্যাস হচ্ছে। এবার ভালো করে বুঝে নেব, আমি যে এদিক থেকে চিন্তা করি, এই দিক থেকে যদি চিন্তা, এটা হচ্ছে কেন্দ্র, এই পাশে একটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? কি হয় রে? সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে এই যে ডি কোণটা হবে 90 ডিগ্রি। আবার যদি আমি এদিক থেকে চিন্তা করি, এইদিকে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা কত হবে 90 ডিগ্রি। আবার যদি এদিক থেকে চিন্তা করি, এটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। আবার যদি এদিক থেকে চিন্তা করি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সবগুলো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কি ধরনের আয়তক্ষেত্র হবে?
এই বিষয়টা বোঝা গেল। ওই জিনিসটা এখন আমরা লিখবো। হ্যাঁ, তাহলে 8 নাম্বার দিয়ে লিখবো প্রদত্ত। প্রদত্ত কি লিখবো? ধরি লিখলে লিখতে পারিস, না লিখলে কোনো ব্যাপার না। ধরি দিয়ে শুধু লিখলে ওটা যে উল্লেখ করতে চাস তাহলে লিখতে পারিস, ওটা না উল্লেখ করলে হয়, ওটা তো আমাদের কোনো কাজে লাগছে না, ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি কিন্তু লিখছি না। ঠিক আছে, তাহলে ধরে প্রদত্ত দিয়ে কি লিখবো? কোশ্চেনে যেটা আছে এবি এবং সিডি একটি বৃত্তের দুটি জ্যা, বা বৃত্তটির, আচ্ছা বুঝিটা দেখি, একটি বৃত্তের দুটি জ্যা, আর যদি ও লিখে দিই তাহলে হ্যাঁ অবশ্যই ব্যাস, ব্যাস যার কেন্দ্র লিখে দিই, শুধু লিখছি না, কেন্দ্র ও, কেন্দ্রটা কি ধরলাম? ও ধরলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরে লিখতে পারিস, না লিখলে কোনো ব্যাপার না। আচ্ছা গেল, তারপরে কি করব? তোকে প্রামাণ্য লিখতে হবে। প্রামাণ্য কি দেখাতে হবে? বলছে এবিসিডি একটি আয়তাকার চিত্র, তাহলে ওইটা লিখবো এবিসিডি একটি আয়তাকার চিত্র। এবিসিডি একটা কি চিত্র? আয়তাকার চিত্র। অঙ্কনে তো কোনো ব্যাপার না, ডাইরেক্ট প্রমাণে চলে আসছে। ও হ্যাঁ ভুল হলো, হ্যাঁ এসি বিডি বন্ধ হয়ে গেল কিন্তু। হ্যাঁ প্রমাণ। আচ্ছা প্রমাণে কি করব? একটা একটা করে যে কোনো একটা দেখাবো, বাকিটা এমনি হয়ে যাবে। তো কোনটা উল্লেখ করে রে, কোন পাশেরটা দেব, এটাই দেখাই নাকি? আচ্ছা কোণ সিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ সিএডি কি হবে? 90 ডিগ্রি। কেন হবে 90 ডিগ্রি রে? কেন 90 ডিগ্রি হবে? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অনুরূপ ভাবে কি বলা যায়, বা একই ভাবে, অনুরূপ ভাবে কি হবে? এটা যদি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। কোণ এসিবি ইকুয়াল টু কোণ এই পাশে কোণটা সিবিডি ইকুয়াল টু হচ্ছে এই পাশে কোণটা এডিবি, এটাও কত ডিগ্রি হবে রে? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, শুধু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে অবশ্যই বিপরীত বাহুগুলো সমান, ওটা উল্লেখ করার দরকার নেই। শুধু প্রত্যেকটা 90 ডিগ্রি হচ্ছে, তার মানে হচ্ছে এবিসিডি একটা কি আয়তাকার চিত্র। তাহলে কি লিখবো? সুতরাং এবিসিডি একটি আয়তাকার চিত্র। এবিসিডি একটা কিসের চিত্র? আয়তাকার চিত্র। পাশে প্রমাণিত। ও সরি, আমি ভুলটা লিখি এসি বিডি। সিরিয়ালি এসি বিডি এর বেলা তো হয় না, এসি বিডি একটি আয়তাকার চিত্র। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে এই যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো আছে, সেই শর্ট কোশ্চেনগুলো লাগবে। হ্যাঁ 10 এর 1 নাম্বার হচ্ছে ঢুকায় যেটা, পেজ নাম্বার 138 পেজে হচ্ছে 10 এর 1 নাম্বার, 10 এর 1 নাম্বার। ওই হলো ঢুকালোটা আমার ছবিটা ফটাফট করবি, শর্ট কোশ্চেন ফটাফট এক দুটো বলে দিই, বাকিগুলো দিয়ে বাস ফিনিশ করব এই পার্টটা। ছবিটা আঁকো সবাই, নিজে নিজে পারবে এগুলো করতে, তো দেখাই দিই তাও। এটা হচ্ছে কেন্দ্র দিয়ে, এটা পি, এটা কিউ, আর উপরেরটা হচ্ছে আর, এটা হচ্ছে ও। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে পি আর 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 কিউ সমান। পি আর 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 কিউ হচ্ছে কি সমান। যদি সমান হয় তাহলে তোকে বের করতে বলছে আর পি কিউ। আর পি কিউ এটার মান কত? কে বলতে পারবে এটার মান কত হবে? দেখি কে বলতে পারিস? কত হবে? ও বললো 60 ডিগ্রি হবে। ঠিক বলছে না ভুল বলছে? দেখ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি। এইটা বাহু এটা বাহু সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে। 180 থেকে 90 বাদ দিলে কত থাকবে? 90। 90 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 45। তুই এবার ডিটেইলসও করতে পারিস, শর্টকাটও করতে পারিস, তোর ব্যাপার। কি বোঝা গেল? তাহলে কি লিখবো? লেখ শুরু করে দে। পি আর কিউ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। কেন? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছে। হ্যাঁ কোণ 2 ইনটু, আচ্ছা দেখি দিলে হবে 2 কোণ আর পি কিউ ইকুয়াল টু কোণ আর কিউ পি
ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ফর্মুলা দুটাই প্লাস হবে না। 2 ইনটু আর পি কিউ ইকুয়াল টু কত হবে বের করলে রে 90 ডিগ্রি। কেন হলো এটা সমান, যেহেতু আর পি ইকুয়াল টু আর কিউ, সেজন্য এটা হলো। দুই দিয়ে কাটে কত হবে তাহলে 45 ডিগ্রি। তাহলে বাদ দিলে কোণ আর পি কিউ এগুলো কত ডিগ্রি 45 ডিগ্রি। এই যে এই কোণটা কত বের হলো তাহলে, এই কোণটা 45 ডিগ্রি। বুঝা গেল? তারপরে যে তোদের 2 নাম্বার 3 নাম্বার আছে ছবিগুলো দেখতে পাচ্ছিস, সেটা ছবিগুলো নিচে থেকে ট্রাই করার চেষ্টা করবি। আমি একদম 4 নাম্বার করাচ্ছি, করলে তো সবগুলাই করা যায়, একই টাইপের জিনিস, বারবার রিপিট করছি না। 4 নাম্বারটা দেখ, 10 এর 4 নাম্বার, এটা ইম্পর্টেন্ট, এগুলোই করি। 10 এর 4 নাম্বার কোন হচ্ছে, এটাই ছবি হবে আমার। হ্যাঁ হলো টুকু হয়েছে রে। 10 এর 4 নাম্বার ছবিটা আট করছিস কিনা? ছবিটা অবশ্যই আট করবে। 10 এর 4 নাম্বারটা এখানে নাম দেওয়া আছে এ, এটার নাম দেওয়া আছে বি, এটার নাম দেওয়া আছে সি। তোর মান কার কার মান দেওয়া আছে? মান এসি এর মান আছে 3, এসিটা আছে 3 দেওয়া, তাহলে বুঝবে এসি এর মান 3 দেওয়া আছে, আর বিসি হচ্ছে 4 সেমি দেওয়া আছে। বিসি কত? এটা আছে 3 আর এটা আছে 4। ঠিক আছে, তোকে বের করতে হবে কি মান বের কর, এ বি এর দৈর্ঘ্য কত হবে? কার দৈর্ঘ্য? এ বি এর দৈর্ঘ্য। এদিক দেখ, এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো, এটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী দিকে 90 ডিগ্রি, তার উল্টা দিকে বাহুটা কি অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হতে যায় না, যেখানটা ধরতে পারি অতিভুজ স্কয়ার এর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার কত 16, যোগ করলে 25, 25 মানে 5। এটা आंसर হবে কত? 5। এটা একটু নতুন টাইপের বলে করাচ্ছি, বাকিগুলো সব একই টাইপের। বুঝা গেল বিষয়টা? তাহলে ওই জিনিসটা করে নেই। তাহলে কত নাম্বার করছি? 10 এর 4 নাম্বার কি লিখবো? কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ। তারপর লিখে দেব এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবিসি হচ্ছে একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তার অতিভুজটা কে রে? অতিভুজটা হচ্ছে এবি। তবে ডাইরেক্ট বের করি, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই লিখতে পারিস। কি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তার মানে বের করব এবি, বের করতে বলছে এবি ইকুয়াল টু এসি স্কয়ার যোগ বিসি এর স্কয়ার, পাশে সেমিটা আছে না, সেমি। হ্যাঁ আচ্ছা, এসি এর মান কত? 3 এর স্কয়ার, বিসি এর মান হচ্ছে 4 এর স্কয়ার। 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, যোগ করলে হবে 25, 25 মানে হচ্ছে কত? 5। কত সেমি তাহলে? সুতরাং বিসি এর দৈর্ঘ্য কত সেমি? 5 সেমি। তারপরে করব সত্য মিথ্যাগুলো করছি। বি এর 1 নাম্বার কি বলছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তস্থ বৃহত্তর বৃত্তস্থ কোণ স্থূল কোণ। সত্য বলছে না মিথ্যা বলছে? বল রে। হ্যাঁ শুনলি না? আবার বলছে অর্ধবৃত্ত বৃত্ত অপেক্ষা, অর্ধবৃত্ত মানে যে এই উপরের কোণটা, হ্যাঁ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ, বৃহত্তর মানে যেটা বড় বৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে স্থূল কোণ। ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে না ভুল বলছে? তোদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ভুল বলছে। ছবি তো এটাই ছবি। হ্যাঁ বলছে অর্ধবৃত্ত অপেক্ষা, আবার বুঝিস অর্ধবৃত্ত মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, বৃহত্তর মানে সবচেয়ে বড়, বৃহত্তর বৃত্তস্থ কোণ স্থূল কোণ। 90 থেকে বড় হয়। সাধারণত বৃত্তস্থ কোণ 90 থেকে কিন্তু বড় হয় না। অ্যানসার কি আছে? মিথ্যা আছে না? নাই রে, মিথ্যা। মিথ্যা হবে, কারণ ওটা আমি যদি এখানে বৃত্তস্থ কোণগুলো বানাই, যতগুলো বৃত্তস্থ কোণই বানাই না কেন, এটাই সবচেয়ে বড়, এটা কিন্তু বড় হয় না। স্থূল কোণ মানে কি? স্থূল কোণ মানে কি রে? স্থূল কোণ মানে কি 90 থেকে বড় হবে। 90 থেকে বড় হবে না, একটু প্রমাণ করলাম না, 90 থেকে কি হয়? ছোট হয়। তাহলে এটা কি হবে? মিথ্যা। এটা কনসেপ্ট পড়া দরকার, এটা কনসেপ্ট ছিল, আর অন্য কিছু না। তারপর বলছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও, এটা ছবি বানাতে হবে। এবিসি একটা ত্রিভুজ, ভালো বুঝিস। এবিসি একটা হচ্ছে কি ত্রিভুজ, যার কি বলছে এবি বাহুর মধ্যবিন্দু এ। তাহলে এবি কোণটা দিয়ে, এটা দিয়ে এ বি সি, এবি বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে ও, মধ্যবিন্দু কি দিচ্ছে? ও। তারপর বলছে ও এ, ও বি আর ও সি এটা সমান।
মানে এখান থেকে এটা দৈর্ঘ্য, এখান থেকে এটা দৈর্ঘ্য, এখান থেকে এটা দৈর্ঘ্য কি সমান বলে দিচ্ছে। তার বলছে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, এবি বাহুটা যদি ব্যাস করি, ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। ঠিক বলছে না ভুল বলছে বলো? আমি তো ছবিটা আমার তো ঠিক হয় নাই, মানে এখানে যদি আমরা যখন গোল বানাই, এটা হচ্ছে ব্যাস যদি হয়, এখান থেকে কি ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এটার কোশ্চেন হচ্ছে সমান, তবে যখন গোল বানাবো তখন এটার উপর দিয়ে যাবে না, মানে এরকম করে যদি গোল বানাবো ছবিটা এরকম হবে, এখান থেকে এরকম করে আসবে আর কি। মানে এরকম হবে, এ এটা ও এটা বি এটা সি, বুঝতে পারলে কিনা? এটা ধরে এটা সবই তো ব্যাসার্ধ, তাহলে কি ওর উপর দিয়ে যাবে, এই যাবে কিনা? তাহলে এটা কি হবে? সত্য। বুঝার জন্য ছবিটা এইটা ছবি আঁক করেছে, এটা না, এটা ছবি আঁক। তাহলে কত নাম্বার? আমাদের বি এর 1 নাম্বারটা হলো মিথ্যা, এটা হলো সত্য। বি এর 1 নাম্বার মিথ্যা, আর 2 নাম্বারটা হচ্ছে সত্য। ঠিক আছে? তারপর হচ্ছে সি এর 1 নাম্বার, সি এর 1 নাম্বার কি বলছে? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। সি এর 1 নাম্বারটা তাহলে কি হবে? সমকোণ। এগুলা মনে রাখতে হবে, এগুলা যদি তুই মনে রাখিস পারবি। আমি মনে রাখি আমি পারবো, যে আমি না মনে রাখি আমিও পারবো, কিছু করার এটা মুখস্থের মতো ব্যাপার, হ্যাঁ, কনসেপ্ট। তারপর হচ্ছে অর্ধবৃত্তে কি, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ কি হয়? স্থূল কোণ হয়। স্থূল কোণ না সূক্ষ্ম কোণ? সূক্ষ্ম কোণ হবে। একটু বললাম না, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ সূক্ষ্ম কোণ। দেখ অ্যান্সারটা কি আছে? দাঁড়া তাহলে ভুল বলছি। অর্ধবৃত্ত অপেক্ষা, অর্ধবৃত্ত মানে আচ্ছা ওটা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ, ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ ড্যাশ কোণ। আমার তো হিসাবে সূক্ষ্ম কোণই মনে হচ্ছে। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ, আচ্ছা এটা কনফিউশনে রাখ, সূক্ষ্ম কোণ হবে, দেখতে লাগবে। ঠিক আছে? সূক্ষ্ম কোণ দেখে রাখ, পরে দেখবো যদি হয় তো দেখতে লাগবে। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার, এটা তো আমি বাদ দিচ্ছি, 2 নাম্বারটাতে অ্যানসার করছি না, ওটা যদি কনফিউশন মধ্যে থাকলাম। 3 নাম্বারটা কি বলছে? সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়। কোন বিন্দু দিয়ে যায় বল দেখি? এটা আমরা 9 করছিলাম। কোন বিন্দুতে যাবে? হ্যাঁ কি না, সি এর 2 নাম্বারটা বলছি, কি আছে? আচ্ছা ওটা 3 নাম্বারটা বলছি আমি। সমকোণী ত্রিভুজের অতিভুজের ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, সমকোণী ত্রিভুজ দেখ ছবিটা বলছি, এই যে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটাকে ব্যাস করে যখন একটা বৃত্ত অঙ্কন করা হয়, বৃত্তটা এরকম করে যাবে। ওরে বাবা, আচ্ছা এইভাবে দেখ এরকম। ঠিক আছে? তাহলে এটাকে ব্যাস করে যখন আমরা বৃত্ত অঙ্কন করবো তাহলে এইভাবে যাবে। তাহলে এবার কোশ্চেনটাতে কি আছে? বৃত্ত অঙ্কনের ভিতরে ড্যাশ বিন্দু দিয়ে যায়। কোন বিন্দু দিয়ে যায়? হ্যাঁ, সমকোণী হবে, সমকোণী বিন্দু দিয়ে যায়। এই যে বৃত্তটা আবার শুনতে বুঝতে পারছি না, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে, এই যে অতিভুজ আছে এটাকে ব্যাস ধরছে, ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়। কোন বিন্দু দিয়ে যায়? এটা ব্যাস ধরে ভিতরে কোন বিন্দু যাবে? এটা সমকোণী বিন্দু, এটাকে বলা হয় সমকোণী বিন্দু। অ্যানসার কি আছে? হ্যাঁ, সমকোণী বিন্দু। এই যে আমি যদি এখানে ধরে এটাকে গোল বানাই, তাহলে ভিতরে কোন বিন্দু? এই বিন্দুতে যাবে কিনা? এটা কোন কি করে? সমকোণী। দেখ এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি আগে বলি এটাকে, এইটাকে ধরে তো আমি বানাচ্ছি, ওইটাকে ধরে তো না, বাকি যেটা থাকলো কে বাদ থাকলো? এইটা বাদ থাকলো কিনা? তাহলে এটা কোন বিন্দু বলা হয়? এটা সমকোণিক বিন্দু বলা হয়, এটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে সি এর 3 নাম্বার উত্তর। এবার আমরা করব 11 এর 1 নাম্বার। পড়বি সবাই, পেজ নাম্বার 38 এর 39 পেজে চলছে। 11 এর 1 নাম্বার ভালো করে বুঝবে। 11 এর 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যার দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান। সমদ্বিবাহু ত্রিভুজ যার হচ্ছে এবি ইকুয়াল টু এসি, এবি আর এসি হচ্ছে কি হবে? সমান হবে। তার বলছে এবি বাহুকে ব্যাস করে, এবি বাহুটাকে কি করে বলছে? ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি,
এবং হলে সিডি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা ছবি বানাচ্ছি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে ব্যাস করে একটা বৃত্ত আছে, আমি বৃত্তটাই বানাই আগে, তাহলে হবে না সুবিধা। এই বৃত্ত বানালাম, এটা ব্যাস তো এরকম, এটা এ এটা বি, সমদ্বিবাহু বলছে তাহলে অবশ্যই এরকম বাইরেই যাবে, বাইরে যাবে না রে, তো হবে না, এটা হবে। আর তারপরে কি বিষয়, এ বি আর এসি সমান বিসি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে, বিসি বাহুকে এটা হচ্ছে ডি বিন্দু, এটা সি, এটা ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ডি বিন্দুতে ছেদ করে। তারা বলছে বিডি এর দৈর্ঘ্য, এই বিডি এর দৈর্ঘ্য 4 সেমি বলে দিয়েছে, তাহলে বলছে সিডি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটাকে যুক্ত করতে হবে, এটাই যুক্ত করতে হবে। হ্যাঁ, এটা ছবিটা বানাবো। হলো, এবার দেখ বুঝে নে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য কি সমান, এটা তো লম্ব টানা হয়েছে, লম্ব না টানা বুঝা যাচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ না, এটা অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ, এটা 90 ডিগ্রি হলে এই পাশের এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হলো। আচ্ছা, তারপরে দেখ ভালো করে বুঝিস, এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, এই কোণগুলো কি হয় সমান, সমান হবে কিনা? আচ্ছা, তারপরে আর কি হবে বল দেখি, আর কি কন্ডিশন হবে? এটা কিন্তু এই দুটো ত্রিভুজকে আমি যদি সর্বসম প্রমাণ করতে, কি প্রমাণ করতে চাই? সর্বসম, নালে হবে না, এটা সুবিধা। এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, হ্যাঁ, এটা কোণ সমান, তারপরে এটা বাহু সমান, এটি সাধারণ বাহু সর্বসম হয়ে গেল, যখন সর্বসম হয়ে গেল তখন বলো এটা বড় এটা বড় কি সমান, তাহলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। নাম্বার হতে পারে 2, খাটনি একটু করতেই হবে। তাহলে কি করব রে, এ কমা ডি কে যুক্ত করলাম, এ কমা ডি কে কি করলাম? যুক্ত করলাম, ঠিক আছে। তারপর কি লিখবো? ত্রিভুজ এ, আচ্ছা এটা লিখে দিই আগে, কোণ এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? যেহেতু কি কোণ রে, অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু কি কোণ? অর্ধবৃত্তস্থ। এবার ত্রিভুজ ধরে নে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে তিনটা জিনিস সমান দেখাবো। কি জিনিস সমান দেখাবো? প্রথমে লিখে দিই, এটা সমান প্রশ্নে বলে দিয়েছে এবি ইকুয়াল টু এসি, তারপর হচ্ছে এই কোণ আর এই কোণ সমান হবে, এটা 90 হলে ওটা 90 হবে। কোণ এডিবি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর হচ্ছে এডিটা কি বাহু? এডি সাধারণ বাহু, এডিটা কি বাহু? সাধারণ বাহু। তিনটা জিনিস যখন হয়ে গেল তখনই বলবো ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এখানে কি লিখবো? সর্বসমতার, না লিখলেও হয় সমতার এস এ এস শর্তানুসারে। যখন এটা হয়ে গেল তখনই কি বলতে পারবো? বিডির বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে সুতরাং দেখি লিখবো বিডি ইকুয়াল টু সিডি, এর মান কত আছে? বিডির মান কত আছে? 4, আর সিডির মান কত হবে? 4। তাহলে সুতরাং দেখি লিখবো, সুতরাং সিডি এর দৈর্ঘ্য 4 সেমি, মানে একটু বড় হলো, তাহলে তো হচ্ছে না, ঠিক আছে। তাহলে 11 এক নাম্বার হয়ে গেল। এবার 11 2 নাম্বারটা, 11 2 নাম্বার কি বলছে? একটি বৃত্তের দুটি যে এ বি আর এসি পরস্পরের উপর লম্ব, মানে আজ এইটাই ছবি আমার, এ বি আর এসি পরস্পরের উপর লম্ব, ঠিক আছে। তাহলে হচ্ছে এ বি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দূরত্ব কত হবে? তার মানে হচ্ছে নাম দিই এ বি আর হচ্ছে এসি। আচ্ছা, তাহলে এখানে এ বি চলে, এ এটা বি, এটা এ, এটা সি, পরস্পরের উপর লম্ব, মানে এটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, হ্যাঁ। তারপর হচ্ছে এ বি মান হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 4, আর হচ্ছে এসি হচ্ছে কত? 3, এই এসি টা হচ্ছে 3, তাহলে এটার মান কত বললে কত হবে রে? একটু আগে বললাম না, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আছে অতিভুজ, অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা কত? 5 হবে। তাহলে কি চাইছে? ব্যাস না ব্যাসার্ধ চাইছে? ব্যাসার্ধ। তাহলে এই গোটাটা যদি 5 হয় তাহলে অর্ধেকটা কত হবে? 2.5। কত হবে? 2.5। কি বুঝায় বিষয়টা? সেই জিনিসটা ভাষা আকারে করব। কত নাম্বার? নাম্বার হচ্ছে 11 2, ঠিক আছে।
ছবিটা আট করা হচ্ছে, তাহলে আমি কি করব, এটা উল্লেখ করে দিই কোনটা হচ্ছে। তাহলে যদি লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে কোণ আসলে বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, এটা বলে দিলাম, মানগুলো তো দেওয়া আছে, না লিখলেও হবে। তাহলে কি লিখবো, সুতরাং এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখলাম। তারপরে কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি বের করব, বিসি বের করব। এটাই তো ব্যাসার্ধ হচ্ছে, কারণ আমরা 9 এ বলছিলাম যখন সমকোণী ত্রিভুজ যখন বৃত্ত অঙ্কন করা হয়, সেই বৃত্তটা কেন্দ্রটা কোথায় থাকে, অতিভুজের উপর থাকে, অতিভুজ দিয়ে থাকে। হ্যাঁ, এটা ছিল, এটা বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল অতিভুজ বাই 2 সূত্রই ছিল কিনা রে, বৃত্তটার ব্যাসার্ধ ইকুয়াল কি ছিল, অতিভুজ বাই 2 ছিল, সেই জিনিসটাই কিন্তু। হ্যাঁ, তাহলে কত হবে, বিসি ইকুয়াল টু রুট এবি স্কয়ার যোগ এসি এর স্কয়ার পাশে সেমি, মান বসাই। এটা হচ্ছে 4 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার হচ্ছে 16, 3 এর স্কয়ার হচ্ছে 9, যোগ করলে হবে 25, 25 মানে কত হবে 5 সেমি। বুঝা গেল? তাহলে কি লিখবো, আমাদের বিসি মান হলো কত সেমি, 5 সেমি। বিসি বের করতে হবে না, আমাকে কি বের করতে হবে, ব্যাসার্ধ। ব্যাস চাইলে কি চাইছে, ব্যাসার্ধ। বিসিটাই হচ্ছে কিন্তু বৃত্তটার কি ব্যাসার্ধ, ব্যাস। তাহলে হচ্ছে বৃত্তটির ব্যাস, ঠিক আছে, ইকুয়াল টু কত, 5 সেমি। বৃত্তটার ব্যাস কত হচ্ছে 5 সেমি, তোর চাইছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে, 5/2 সেমি। তাহলে 2 দিয়ে 5 কে ভাগ দিয়ে কত হচ্ছে, 2.2 দুগুণা 4 আর 2 5 10, 2.5 সেমি। দেখ এটা অ্যানসার আশা করি ভুল দেওয়া আছে, দেখ 2.4 সেমি আছে মনে হয়। দেখ তো পুরাতন বইয়ে 2.4 ছিল, 2.5 আছে। আচ্ছা 5 করছে, আমি পুরাতন বইয়ে কিন্তু 4 ছিল, কারেকশন করছে। ঠিক আছে, তাহলে বুঝা গেল এটা। তাহলে 2 নাম্বার কোশ্চেন আমাদের হয়ে গেল। তাহলে সুতরাং লিখে দেব, সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 2.5 সেমি। এবার 3 নাম্বার কি বলছে, একটি বৃত্তের দুটি যে পিকিউ আর পিআর পরস্পরের উপর লম্ব, মানে সেম জিনিস, সেম এটাই ছবি। পিকিউ আর পিআর পরস্পর লম্ব, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হলে যে কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করি। যে কিউ আর এর নামটা দিই, ছবি এটাই হচ্ছে। হ্যাঁ, উপর আগ করতে বলছিস, আচ্ছা ঠিক আছে। তার মানে আমি গোল দিলাম, এর আগে বলতে পারতিস এটা পি কিউ, প্রথমে কি আছে পি কিউ, হ্যাঁ, আর পি আর পরস্পরের লম্ব, মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে, আর সেমি। যদি দেখবে মানে এখান থেকে যেটা কেন্দ্র হয়, এখান থেকে যদি টানি, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে আর সেমি। কত সেমি, এটা আর সেমি। তোকে বের করতে হবে, কার দৈর্ঘ্য বের করতে হবে বলতে কি, কিউ আর এর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য বের করতে হবে। কার দৈর্ঘ্য বের করব, কিউ আর। বলতে এখান থেকে যদি আর সেমি হয়, এখান থেকে এটা আর সেমি হবে, তাহলে ব্যাসার্ধ যদি হচ্ছে আর সেমি হয়, তাহলে ব্যাসটা কত হবে, কিছু করতে হবে কি, কিছুই তো করতে হবে না, ও মিলি দিয়ে দিছি। ছবিটা আঁকো শুধু। তাহলে কি বৃত্তটির ব্যাসার্ধ, এত বড় করছি, ব্যাসার্ধ হচ্ছে আর সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তটির ব্যাস হচ্ছে কত, কিউ আর, ব্যাসটা কত, কিউ আর। তাহলে কিউ আর যদি হয়, তাহলে এই এখান থেকে এটা হচ্ছে আর সেমি, তার এখান থেকে আর সেমি টোটালটা ডবল হবে। তারপর হচ্ছে কিউ আর ইকুয়াল টু কত হচ্ছে, 2 ইনটু আর সেমি, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে, কিউ আর সেমি। তাহলে সুতরাং কি লিখবো, সুতরাং কিউ আর এর দৈর্ঘ্য কত হচ্ছে, 2 আর সেমি। এবার 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি বলছে, এ ও বি একটি বৃত্তের ব্যাস, এ ও বি একটা বৃত্তের কি ব্যাস। তাহলে সি বৃত্তের উপর একটি বিন্দু, ওই আগের জিনিস, সি বৃত্তের উপর একটি কি বিন্দু। তারপর হচ্ছে ও বি সি এর মান 60 ডিগ্রি হলে ও সি এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে ছবিটা আঁক করি সবাই, এটা হয়েছে সবার রে, ছবিটা আঁক করছিস। আচ্ছা, পরের ছবিটা, এই একটা বৃত্ত, কোশ্চেনে বলে দিচ্ছে এ ও বি ব্যাস, তার মানে কিরকম ভাবে কেন্দ্র দিয়ে যাবে। কিন্তু আমার ছবিটা বুঝতে পারছি হয়নি ঠিকঠাক,
এ ও বি, ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে সি বৃত্তের উপরে একটি বিন্দু, মানে বৃত্তের এরকম জায়গায় সি হচ্ছে একটা বিন্দু দিলাম, এটা হচ্ছে সি একটা বিন্দু। তারপরে কি বলছে ও বি সি, ও বি সি মানে এই কোণটা, তাহলে এটাকে যুক্ত করতে হচ্ছে অবশ্যই। এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, কত দেওয়া আছে 60 ডিগ্রি। তার বলছে ও সি এ, ও সি এ এইটার মান কত হবে সেটা বের করতে হবে। বলতো কে বলতে পারে কত হবে, বাস তোদের পর সালাম কত হবে, বল কত হবে, 30 বলে দিলেই, আচ্ছা বলে দিই তাহলে একটু দেখে নে। এই টোটালটা কত হবে, 90 হবে। এই টোটালটা হচ্ছে 90, ভালো করে বুঝবি, এটা 90 এটা 60, তাহলে এটা কত হবে 30, এটা কত হবে 30। এটা বৃত্তের কি কেন্দ্র, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা বর্গদৈর্ঘ্য, এটা বর্গদৈর্ঘ্য সমান, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, বাস বুঝা গেল বিষয়টা। তাহলে ওটাকে বের করে নেই, এটা কত নাম্বার হচ্ছে 4 নাম্বার রে, 4 নাম্বার হচ্ছে। তাহলে কি লিখবো, ACB ইকুয়াল টু 90 ডিগ্রি, কেন হবে, যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তারপর বের করব এই কোণটা বের করি, কি লিখবো, কোণ BAC ইকুয়াল টু হচ্ছে 180 থেকে কি কি বাদ দেবো, এই 60 ডিগ্রি আর এখানকার 90 ডিগ্রি বাদ দেবো, কি লিখবো 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস যোগ করলে কত হচ্ছে 150 ডিগ্রি, তাহলে কত হবে বিয়োগ করলে 30 ডিগ্রি, এটা কত হলো 30 ডিগ্রি, হ্যাঁ। তারপর দেখ এটা বর্গদৈর্ঘ্য এটা বর্গদৈর্ঘ্য সমান, তার মানে কি এই কোণ আর এই কোণ কি হবে সমান, তাহলে কোণ OAC ইকুয়াল টু কোণ OCA ইকুয়াল টু 30 ডিগ্রি হবে, কেন হবে, যেহেতু OA ইকুয়াল টু OC, বুঝছে। তারপর সুতরাং দেখে লিখবো, সুতরাং যেটা চাইছে কোণ OCA এর মান 30 ডিগ্রি, এর মান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। হলো, বুঝা গেল। তারা 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, কারো যদি করার ইচ্ছা করিস তাহলে আমি তোদের এবার করার চেষ্টা, 5 নাম্বারটা তোদের ইচ্ছা করবি, নাহলে দরকার নেই। বাস, তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট।